হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রংরেখা গ্রাফিক্স ডিজাইন অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি লোগো ডিজাইন শিখব। তো চলুন আমরা ইলাস্ট্রেটরে যাই এবং আমি একটা আর্টবোর্ড নিয়েছি। লোগো ডিজাইনের জন্য নির্দিষ্ট কোনো আর্টবোর্ড নেই, আপনি আপনার ইচ্ছা মতো একটা আর্টবোর্ড নেবেন এবং আপনি আর্টবোর্ডটা নেবেন আরজিবি মোডে নেবেন। সিএমওয়াই কে তা না, আরজিবিতে নেবেন। আরজিবিতে নিলে আপনার লোগোর যে কালারটা এটা তো আসলে আরজিবিতেও ইউজ হবে, আবার প্রিন্টেও ইউজ হবে। তো আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমাকে তুমি সিএমওয়াই কে একটা ফাইল দাও, তো তুমি সিএমওয়াই কে দিতে পারো, আরজিবিতে দিতে পারো, এটা কোনো প্রবলেম না। তো চলুন আমরা দেখি। আমরা এখান থেকে একটা স্টার টুলটা নিই এবং এখানে ক্লিক করে এখান থেকে 3টা পয়েন্ট নিলাম এবং ওকে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু রোটেট করে নিই। রোটেট করে নিয়ে আমি এটাকে একটু বড় করে দিলাম, সাইজটা বড় করে দিয়ে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ একটু মাইনাস করি। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করি। এরপরে আমি এখান থেকে পেন টুলটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে একটা আমি স্টক নিলাম, এটাকে বড় করে দিই। এখান থেকে আরেকটা স্টক নিব, আমি বড় করে দিলাম। ওকে, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এরপরে অল্টার ক্লিক করে আমি এটাকে কপি করলাম, এরপরে কন্ট্রোল ডি। এরপরে আমি যেটা করব, আমি নিচেরটাকে রিমুভ করে দিই পেন টুল দিয়ে। এখান থেকে আমি আরেকটা স্টক নেই, এখান থেকে আরেকটা স্টক নেই, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। এরপরে দুটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। গ্রুপ করে দিয়ে আমি অল্টার ক্লিক করে এখান থেকে এটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে আসি। ওকে, এটাকে আমি রিমুভ করে দিলাম এবং কন্ট্রোল ওয়াই দিয়ে সুন্দরভাবে এখানে মিলছে কিনা, সাইডগুলো মিলছে কিনা, তো এটা দেখার জন্য আমি গেলাম যে মিলে নাই, তো এটা সুন্দরভাবে মিলিয়ে দিলাম। ওকে, মিলে গেছে। এরপর আবার কন্ট্রোল ওয়াই, এটাকে আনগ্রুপ করে এটাকে রিমুভ করে দিই। ওকে, তো এখন আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব এবং এখান থেকে একটা কালার নিই, যে কোনো একটা কালার নিই। আচ্ছা, এটা এই কালারটা নিই। নেওয়ার পর আমি এটাকে ভরাট করে দিই। এটাকে ভরাট করে দিলাম। এটাকে ভরাট করে দিলাম। দেওয়ার পর আমি সিলেক্ট করে কোথাও বাদ গেল কিনা, এখানে একটু বাকি আছে, এটাকে ভরাট করে দিই। এরপরে সবগুলোকে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে দিলাম। দেওয়ার পর আমি আবার কন্ট্রোল অল্টার 3, এটাকে আমি আনগ্রুপ করি, এটাকে রিমুভ করে দিই। ওকে, এখন আমি এটার স্টকটাকে নান করে দিলাম, এটাকে কালার একটা ব্ল্যাক কালার দিই। ওকে, এখন আমাদের এখানে কোম্পানির নাম দিতে হবে। তো কোম্পানির নাম আপাতত আমরা কি দিব, লরম ইপসম দিই। আমরা মনসিরাত ফন্টটা দিই, মনসিরাত রেগুলার, এবং এটাকে ওকে, এটাকে একটু বড় করি। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, করার পর আমি এটাকে মিডল অ্যালাইন করি।
আমরা এটাকে যদি ব্ল্যাক কালার করে দিই, এটাকে হোয়াইট করে দিই আমরা, তাহলে এই হচ্ছে আমাদের লোগো। তো এখন আমরা এটাকে জেপিজিতে সেভ করি, ডেস্কটপ এফ লোগো ইউজ আর্টবোর্ড, ওকে। এই হইলো আমাদের লোগো ডিজাইন। তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের একটি রঙের রেখা গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাসের একটি ফেসবুক গ্রুপ আছে আমাদের, তো গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশনে আছে, আপনাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।